হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, এইবারে এপার বাংলা এবং ওপার বাংলাতে বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে ঈদে। তো এই ঈদের বক্স অফিসে কোন ছবিগুলো এগিয়ে সেটার আমি আজকে আপনাদের সামনে বক্স অফিস ফিগারটা জানাবো। দেখুন, আমি একদম এক্সাক্ট, একদম পিওর 100% সঠিক বক্স অফিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, বাট ধারণা মতো বক্স অফিসে কোন সিনেমাটা বেশি বিজনেস করেছে এবং কোন সিনেমাটা কত করেছে সেটা বলবো। দেখুন, ওপার বাংলাতে শাকিব খান সহ মোটামুটি 12-13টা সিনেমা মুক্তি পেয়েছে, বাট ওখানকার শীর্ষে রয়েছে রাজকুমার, মানে শাকিব খানের ছবি। তো সেটা বক্স অফিস কত করেছে সেটার একটা ধারণা দেব, কারণ আমাদের এখানে বা ওখানে কোথাও কিন্তু সেই ধরনের ট্রেড বা সেই ধরনের বক্স অফিস ফিগার জানানোর মতো কোনো জিনিস নেই। তাই আমরা ধারণা করে যতটুকু পারি, বাট আমাদের ধারণা যে একদম ভুল তা নয়, মোটামুটি একটা কাছাকাছি থাকে। তো আমাদের এপার বাংলায় মোটামুটি 3টি ছবি মুক্তি পেয়েছে, একটি বাংলা ছবি, একটি হিন্দি ছবি। বাট বিশ্বাস করুন, বাংলা ছবিটা নিয়েই বেশি কথা হচ্ছে, অর্থাৎ মির্জাকে নিয়েই বেশি কথা হচ্ছে। মির্জার পজিটিভিটি বেশি চলছে এবং মির্জার ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং চলছে। তাই এখানে হিন্দি দুটি ছবি কিন্তু সেই ধরনের কালেকশন দিতে ব্যর্থ হচ্ছে। তো এবার আমি অ্যাকচুয়ালি একই দিনে মুক্তি পাওয়া দুটি ছবি মির্জা এবং রাজকুমার বক্স অফিস দৌড়েকে এগিয়ে সেই ব্যাপারটা একটু ডিটেলসে আলোচনা করব। প্রথমেই যদি আমি মির্জাকে বলি, তাহলে মির্জা বক্স অফিস কেমন করেছে দেখুন। আমরা জানি ঈদ মানে জিত, মানে বাংলাতে এটা একটা ট্রেন্ড আছে, জিতের সিনেমা ঈদে আসবেই, আর বলিউডে সলমান খানের সিনেমা। তো এই দুটো সিনেমা যখন ক্ল্যাশ করে, জিত আর সলমান খান, তখনকার ঈদটা আলাদাই থাকে, মানে ঈদের ফেস্টিভ্যাল মুডটাই আলাদা থাকে, খুব সেলিব্রেশন হয় এবং সিনেমাগুলো বক্স অফিস থেকে খুব ভালো একটা ব্যবসা করে, কারণ লোকে হলে দেখতে যায়, লোক অপেক্ষায় থাকে ঈদের সিনেমা, জিতের সিনেমা দেখবো আর বলিউডে সলমানের ছবি দেখবো। বাট এবার সেটা ব্যতিক্রম, বলিউডেও সলমান নেই এবং টলিউডেও জিত নেই। তবে অঙ্কুশ কি সেটা পেরেছে জিতের জায়গার দখল করতে? দেখুন, প্রথমত বলবো, জিৎ অনেক দিন ধরে কাজ করছে, অনেক বড় মাপের সুপারস্টার, তার সিনেমার ওপেনিং ডে অনেক বেশি নেয়, যেরকম চেঞ্জিস করেছিল, যেটা জাস্ট বলার মতো না, অনেক টাকা বিজনেস করেছে। যাই হোক, আমরা মির্জাতে আসি। মির্জা ওপেনিং ডে যে কালেকশনটা করেছে, দেখুন, আমরা অনেক জায়গায় রিসার্চ করে, অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে, অনেক কিছু করে যেই ধারণাটা পেয়েছি, সেটা হলো মির্জা ওপেনিং ডে কালেকশন করেছে মোটামুটি 11 থেকে 11.5 লক্ষ টাকার কাছাকাছি। আমি যেই ফিগারটা দিচ্ছি, এখান থেকে 1 লক্ষ 2 লক্ষ এদিক সেদিক হবে, বাট একদম যে আমি 11 লক্ষ বলছি, বক্স অফিস গিয়ে 20 লক্ষ হয়ে গেছে বা বক্স অফিস 5 লক্ষ হয়ে গেছে, ওরকম ব্যাপার না। মোটামুটি ডে ওয়ানে 11 লক্ষ টাকার কিন্তু কাছাকাছি বিজনেস করেছে। এটা কি বেশি ভালো? না, অবশ্যই ঈদের জন্য, ঈদে যে ফেস্টিভ্যাল, সেটার জন্য বক্স অফিস খুব বেশি না। বাট আমরা যদি প্রিভিয়াসে অঙ্কুশের সিনেমা দেখি, তাহলে ম্যাক্সিমাম তার 5 থেকে 7 বছরে এই ধরনের কালেকশন কোনো সিনেমায় দিতে পারেনি। তো সেখান থেকে দাঁড়িয়ে অঙ্কুশের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট, এবং জিৎ ঈদ ছেড়ে দিয়েছে, সব কিছু মিলিয়ে এই সিনেমাটা প্লাস পয়েন্ট। পাশাপাশি দুটো হিন্দি সিনেমা একেবারেই চলছে না, তাই এই সিনেমাটার ওয়ার্ড অফ মাউথও স্ট্রং রয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে রানিং নেবে। এর সেকেন্ড ডেতে যেই কালেকশন এসেছে সেটাও কিন্তু খারাপ নয়, মানে প্রথম ডে মোটামুটি 11 লাখ, সেকেন্ড ডে মোটামুটি 9 লাখ থেকে 10 লাখ, মানে দুদিনে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু বিজনেস চলে এসছে, যেটা অঙ্কুশের জন্য অনেক বিরাট বড় একটা ব্যাপার। আবার এই সিনেমাটা আজকে মোটামুটি 7-8 লক্ষ টাকা কিন্তু বিজনেস চলে আসবে, আজকে 8 লক্ষ বা 7 লক্ষ এরকম কাছাকাছি আসবেই। কালকে হবে খেলা, কালকে রবিবার। আপনারা মানে দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়া এই সিনেমার যেভাবে পজিটিভিটি চলছে এবং ওয়ার্ড অফ মাউথ খুব চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা রবিবারে খেলা ঘুরাবে, এবং রবিবারে যেহেতু হিন্দি সিনেমাগুলো এই ধরনের চলছে না, তাই শো কমে যাবে, মির্জাকে আরও শো দেওয়ার চেষ্টা হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে মির্জা রবিবারেই হবে আসল খেলা, অনেক বেশি বিজনেস করবে, 2-3 দিনে যা করবে রবিবারে সেটা প্রায় পুষিয়ে দিতে পারে। দেখা যাক রবিবারে এর কালেকশন কি আসে, বাট দুদিনে কিন্তু মোটামুটি 20 থেকে 22 লক্ষ টাকার কাছাকাছি বিজনেস করেছে। এবার আমরা যাই ওপার বাংলা। ওপার বাংলায় অনেক সিনেমার চাপ থাকলেও শাকিব খান নামটাই যেন আলাদা, সে সবার শীর্ষে অবস্থান করছে। তার রাজকুমার সিনেমা অনেকেই ভালো বলছে, অনেকেই খারাপ বলছে, অনেকে বলছে প্রিয়তমাকে ছাড়িয়ে গিয়েছে, অনেকেই বলছে এই প্রিয়তমার প্যাটার্নই করা হয়েছে, ওখানে নায়িকা মারা গেছে, এখানে হিরো মারা যাচ্ছে, এই হিমাল আশরাফ দিয়ে কিছু হবে না, গান ভালো না। আবার অনেকেই বলছে এই ধরনের কোয়ালিটি প্রথম বাংলাতে পাচ্ছি, মানে এইচডি কোয়ালিটি বা লোকেশন,
সব কিছু মিলিয়ে ভালো। আবার কেউ কেউ বলছে হিরোইনের অভিনয় চলে না, এখানে দেশীয় কোনো অভিনেত্রী হলে ভালো হতো। যাই হোক, ওই ব্যাপারে আমি যাচ্ছি না, আমি তার সিনেমাটা দেখিনি। বাট মোদ্দা কথা যেটা হলো, রাজকুমার কিন্তু তুমুল বিজনেস করছে। মানে জাস্ট ইমেজিন, এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে, যেখানে আমাদের কলকাতার সিনেমা দেবজিৎরা বাদে বাকি বড় বড় স্টাররা 15 লক্ষ 20 লক্ষ টাকা ওপেনিং দিতে পারে না, সেখানে শাকিব খান 1 কোটি প্লাস ওপেনিং দিয়ে দিয়েছে। ঈদের দিন 1 কোটি প্লাস ওপেনিং দিয়েছে, ইয়াস। এবং শুধুমাত্র ঈদের দিনেই থেমে থাকেনি এই বাদশাহ বা এই কি বলে, কিং খান বলে, যাই হোক শাকিব খান, সুপারস্টার শাকিব খান, আমি সেটাই বলবো, সেটাতেই আমার ভালো লাগবে, স্যাটিসফাই। কিং খান ওগুলো আমি বিশ্বাস করি না। যাই হোক, শাকিব খান ভাই প্রথম দিনে তো 1 কোটি টাকা করেই ফেলেছে, দ্বিতীয় দিনেও থেমে থাকেনি, সেটাও প্রায় 1 কোটিকে ছুঁয়ে গেছে। মানে দুদিনে 2 কোটি টাকা বিজনেস, জাস্ট ভাবনার বাইরে ভাই। একদিকে মির্জা দুদিনে 22 লক্ষ টাকা, আর ওদিকে ভাই দুদিনে 2 কোটি প্লাস। মানে ভাবুন কি ধরনের ফ্যান ফলোয়িং বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে যদি মির্জা বা চেঙ্গিজের মতো কোয়ালিটির সিনেমা রিলিজ হয়, আর সেখানে যদি শাকিব খান অভিনয় করে, ভালো প্রডিউসার ভালো ডিরেক্টর থাকে, তাহলে ভাই পুরো খেলা ঘুরে যাবে। মানে ওখানে এতটা সাপোর্ট করে, যেটা খুব পজিটিভ। সাউথ ইন্ডিয়াতে আমরা দেখি যেই ধরনের সিনেমায় আসুক, যদিও সাউথ ইন্ডিয়ার সিনেমাগুলো অনেক মানসম্মত হয়, কিন্তু ওপেনিংটা খুব সুন্দর, ফ্যানরা খুব ভালোভাবে দেখে। শাকিব খানের প্রিয়তমা অনেক কোটি কামিয়েছে, রাজকুমারও কামাবে, কারণ এই পথেই চলছে। বাংলাদেশের মানুষ প্রচণ্ড সাপোর্ট করছে সিনেমাটাকে, প্রচণ্ড হল ভরিয়ে দেখছে, প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, কোথাও কোথাও 3-4 দিনের টিকিট এখনও পাওয়া যাচ্ছে না। তো রাজকুমার সিনেমাটা হবে শাকিব খানের কেরিয়ারে আরও একটা সুপার ডুপার হিট সিনেমা। তবে এখানে আমি একটা কথা বলতে চাই, সাকিব ইয়ানদের সিনেমাটা হিট করান ঠিক আছে, বাট কিছু অভিযোগ করুন, কিছু অভিযোগ অবশ্যই লেখালেখি করুন। কারণ এই হিমেল আশরাফ তার প্রত্যেকটা সিনেমার প্যাটার্ন যদি সেভ করে দেয়, তাহলে কিন্তু আপনাদের বিরক্ত লাগবে। আমি জানি না, বাট যেটা আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার দ্বারায়, তো আপনারা একটু অভিযোগ করবেন যেন পরবর্তীতে প্যাটার্নটা একটু চেঞ্জ করে একটু অন্য ধরনের সিনেমা করার চেষ্টা করে। মাসাল্লাহ ঠিক আছে, অ্যাকশান ঠিক আছে, বাট এই যে নায়ক মারা যাবে বা নায়িকা মারা যাবে, এগুলো প্রায় 10 বছর আগের কাহিনী। তো এগুলো যেন না দৌড়ানোর চেষ্টা করে, যেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। অবশ্যই রাজকুমার ভালো মোটামুটি হয়েছে, তাই দেখছে সবাই, আর এই সিনেমাটাও সুপারহিট হবে। তো অবশ্যই আমি যদি বক্স অফিসে নিরিখে বলি, তাহলে শাকিব খান শুধুমাত্র এগিয়ে নয়, মির্জার থেকে কয়েক কদম এগিয়ে, যেটা মির্জা ছোঁয়া সম্ভব নয়। বাকিটা আপনাদের কি মতামত কমেন্টে জানান। তো এই তো ছিল আজকের মতো আপডেট। টাটা।